তো অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, ইংল্যান্ড এরকম টিম হয় নাই। রানাকে বাউন্সার মারলে আবার বাউন্সার খাইতে হবে। সো আমি হইলে রানাকে বাউন্সার মারতাম না। অপোনেন্ট যেভাবে ভয় পাচ্ছিল ওর এগেনস্টে, এটা দেখতে অবশ্যই ভাল লাগে। সো সামটাইমস আমার মনে হয় যে এরকম ব্রেভ ডিসিশন নেওয়াটাও জরুরি। না, নাহিদের কথা বলার আগে আমি একটু তাসকিনের কথা বলবো। আসলে তাসকিন স্টার্টটা দিয়েছিল, যেভাবে টির পরে এসে বোলিং শুরু করেছে, ওই 4-5 ওভার স্পেলটা আসলে মোমেন্টামটা আমার দিয়েছে, ফলোড বাই নাহিদ রানা। তো রানার আমরা জানি যে ও কত স্পেশাল এবং কত জোরে বল করে, এবং তার সাথে স্কিলটাও স্লোলি ডেভেলপ হচ্ছে। সো অনেক এনজয় করেছে, এবং অপোনেন্ট যেভাবে ভয় পাচ্ছিল ওর এগেনস্টে, এটা দেখতে অবশ্যই ভাল লাগে। সো খুবই খুশি ও যেভাবে টিমের জন্য কন্ট্রিবিউট করছে রেগুলার। আমাদের অনেস্টলি ইচ্ছা ছিল আরো 15-20টা রান করার, বাট সামটাইমস আমার মনে হয় যে এরকম ব্রেভ ডিসিশন নেওয়াটাও জরুরি। টেস্ট টিমটা আমরা স্লোলি গ্রো করতেছে, ওপরের দিকে যাচ্ছে। আমার মনে হয় আমরা একটু সাহসী সিদ্ধান্ত নিয়েছি। এই সিদ্ধান্তটা নেওয়ার পেছনে আসলে কারণটা হলো আমাদের যে বোলিং অ্যাটাকটা আছে, যে 5টা বোলার আমরা এই ম্যাচে খেলেছে, সবাই স্কিলফুল এবং সবাই ভালো বল করেছে। আমার মনে হয় এই ইনিংসে মিরাজ যেভাবে স্টার্ট দিয়েছে, তাসকিন যেভাবে প্রথম উইকেটটা নিল, ওইখান থেকে মোমেন্টামটা পাওয়া। তারপরে আমার মনে হয় যে তাইজুল ভাই মিডল ওভারে দারুণ বোলিং করেছে। ফার্স্ট ইনিংসে অতটা অপরচুনিটি পায়নি বোলিং করার। না, খেয়াল করার কিছু নাই, ওরাও জানে যে আসলে রানাকে বাউন্সার মারলে আবার বাউন্সার খাইতে হবে। সো আমি হইলে রানাকে বাউন্সার মারতাম না, কারণ আমার ওই শখ নাই অত জোরে বাউন্সার খেলার। বাট না, বোথ আমার মনে হয় ওই সময়টা খেলা একদম 50-50 ছিল, ওদেরও জেতার একটা সম্ভাবনা তৈরি হয়েছিল। তো ওই সময় আমি একটু ইন অ্যান্ড আউট ফিল্ড প্লেসমেন্ট করেছিলাম, এবং একটা প্ল্যানই করেছি যে কিভাবে রান ছাড়া আমরা বল করতে পারি। কারণ একটা জিনিস ছিল যে এই উইকেটে অনেকক্ষণ ডিফেন্স করে থাকাটাও ডিফিকাল্ট। সো আর আমাদের যে স্কিল আছে, আমি মনে করেছিলাম যে কয়েকটা ভালো বোলিং পার্টনারশিপ যদি আমরা করতে পারি, তাহলে আমরা উইকেটের অপরচুনিটিজ আসবে, এবং নতুন ব্যাটসম্যানের জন্য এখানে ব্যাটিং করাটা কঠিন হবে। সো ওটাই প্ল্যান ছিল। দু একবার, খুব কম। আগে হয়তো একটু বেশি প্রয়োজন হতো, এখন আস্তে আস্তে শিখছে, আস্তে আস্তে করছে। আর সামটাইমস আমি ইচ্ছা করে যাই না, কারণ ওই নিজের আন্ডারস্ট্যান্ডিং থেকে বল করাটা ইম্পর্টেন্ট, যেটা ওর ভবিষ্যতে কাজে দিবে এবং ও নিজে থেকে শিখবে। সো আমার মনে হয় যে এই জায়গাটাতে ওর আর আমার কম্বিনেশনটা সোফার ভালো আছে, যে কখন আমার যাওয়া লাগবে, কখন যাওয়া লাগবে না। না, আমার মনে হয় ফার্স্ট ইনিংসটা বড় হতে পারতো। যেভাবে আমি ব্যাটিং করছিলাম, উইকেটটা অনেক চ্যালেঞ্জ ছিল, স্পেশালি প্রথম 2-3 ঘন্টা অনেক চ্যালেঞ্জ ছিল। সো তারপরে আমার মনে হয় যে ইনিংসটা একটু বড় হতে পারতো। সেকেন্ড ইনিংসে আমি বলবো যে আমি যেভাবে ব্যাটিং করতে পেরেছি। এগেন ডে 3, ডে 4 এর উইকেটটা ডিফিকাল্ট থাকে, ডে 5 আজকেও ব্যাটিং করলাম। ওভারঅল ব্যাটিং ভালো হয়েছে, বাট আমি বলবো যে ফার্স্ট ইনিংস আর একটু বড় হতে পারতো। না, এটা ডিপেন্ড করে আসলে কন্ডিশনের উপরে, সিচুয়েশনের উপরে। এখানে আমার মনে হয় যে স্পিনারদের একটু ক্রেডিট দিতে হবে, কারণ স্পিনাররা উইকেট নেয়, একটা সাইড হোল্ড করেও রাখে। সো ওই সময় ওই মোমেন্ট গুলাতে দেখা যায় যে পেস বলার হঠাৎ করে আসলে তখন ওই মোমেন্টামটা চেঞ্জ হয় ব্যাটসম্যানের। সো আমি বলবো যে এখানে স্পিনারদের একটা বড় ক্রেডিট আছে, স্পেশালি মিরাজ যেভাবে বল করেছে এই পুরো টেস্ট ম্যাচে। ওই জায়গাটার পরে যখন পেস বলার এরকম জোরে পেস বলার আসে, তখন ওই অ্যাডজাস্টমেন্টে ব্যাটসম্যানদের অবশ্যই একটু হলেও কঠিন হয়। সো ওই সিচুয়েশনগুলো রিড করা, ওই ধরনের পরিবেশটা তৈরি করাটা খুব ইম্পর্টেন্ট। সো ওই জিনিসগুলো দেখে আসলে রানাকে আমি ইউজ করার চেষ্টা করি। প্রথমত অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, ইংল্যান্ড এরকম টিম হয় নাই। আমার মনে হয় যে ভালো 5টা বোলার আছে, এই জন্য এই সাহসগুলা নিতে পারছি। বাট আমার মনে হয় যে বোলিং ইউনিট আরো ইমপ্রুভমেন্টের জায়গা আছে। এই জায়গাটাতে যদি আরেকটু কনসিস্টেন্ট আমরা হইতে পারি, তাহলে এরকম সিদ্ধান্ত আমরা ভবিষ্যতে আরো নিতে পারবো। সো ক্রেডিট দিতে হবে, আস্তে আস্তে ইমপ্রুভ হচ্ছে। আর রানার বিষয় যেটা হয়েছে, যে ওই সময়টা আমি বলতেছিলাম যে যেহেতু উইকেটটা একটু ড্রাই ছিল, ও যত জোরে বল করবে, বলের কন্ডিশনটাও ভালো ছিল, এবং লাইনটা কিরকম হতে পারে এই বিষয়টা নিয়ে আলাপ হয়েছে, এবং ভালোভাবে এক্সিকিউট করতে পেরেছে। এখানে একটু মুশফিক ভাইকে ক্রেডিট দিতে হবে, কারণ উনি রানার সাথে অনেক কনভারসেশন ওই সময় করছিলেন কিভাবে বল করলে বেটার হয়। সো এখানে মুশফিক ভাইয়ের মতো মানুষ যদি মাঠে থাকে, ওই হেল্পটুকু হয়ে যায়। সো এখানে মুশফিক ভাইয়ের অনেক বড় একটা ক্রেডিট আছে। লাস্ট কয়েকদিন ধরে মিরপুরের উইকেট কিন্তু খুবই ভালো। ওয়ান ডে সিরিজ যেগুলো আমরা খেললাম, ওইখানে ভালো পেস অ্যান্ড বাউন্স ছিল। সো অবশ্যই এ ধরনের এক্সপেকটেশন আমাদের ছিল যে টেস্টে এরকম উইকেট আমরা পাবো। খুবই ভালো লেগেছে যে ডে 5 এসে রানা এবং তাসকিন ভাই উইকেট নিয়েছে। নর্মালি ডে 5 এসে হয়তো স্পিনার আর একটু বেশি উইকেট নেয় মিরপুরে। ডে 5 আসলে খেলাই যায় না, বাট এটা একটা নতুন জিনিস। ভালো লেগেছে যে পেস বোলাররা ডে 5 এসে উইকেট নিয়েছে।